আসসালামু আলাইকুম। কোকিলা টেক্কির সদর বলছি। রমজান মাসের ১ম ভিডিও এটা আমাদের। তো শুরুর দিকে একটু ইম্পোর্টেন্ট একটা বিষয় নিয়ে আলোচনা করতে হবে। এটা হচ্ছে অনেক ফোন আসতেছে যে নতুন করে লেদার নিয়ে ব্যবসা করব। লেদার কোত্থেকে কিনবো? লেদার গুডস নিয়ে কাজ শুরু করতে চাই, অনলাইনে বিজনেস করব। কোত্থেকে শুরু করব? তো আপনারা যারাই আছেন, যারা লেদার নিয়ে কাজ করবেন, কোত্থেকে শুরু করবেন? স্টার্টিংটা কি হবে? এই ভিডিওতে আমরা এই বিষয়টা একদম বিস্তারিত আলোচনা করব। এখানে মোট ৬ টা পয়েন্ট নিয়ে আমি কথা বলব। যদি শর্ট করে বলি, লেদার নিয়ে নতুন ব্যবসায়ীদের করণীয়, এটা যদি আমি বলি, তাহলে ১ নাম্বারে আছে হচ্ছে লেদারটা চেনা। সবচাইতে জরুরি। যেহেতু আপনি লেদার নিয়ে কাজ করবেন, লেদার চিনতে হবে। ২ নাম্বার হচ্ছে সোর্সিং। মানে শুধু লেদার চিনলেই হচ্ছে না। লেদারটা কার কাছ থেকে কিনবে? ন্যায্য মূল্য কি? কিভাবে কিনবে? কোন প্যারামিটার গুলি চেক করে কিনবে? এটা খুব জরুরি। সোর্সিং। মানে আপনার যত বেশি সাপ্লায়ার থাকবে, আপনি তত বেশি সমৃদ্ধ। কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে একেক সাপ্লায়ারের কাছে একেকটা প্রোডাক্ট ভালো থাকে। তো যখন আপনার ২০ টা সাপ্লায়ার থাকবে, আপনি ২০ রকমের প্রোডাক্ট জানতে পারবেন। ৩ নাম্বার হচ্ছে ধরেন ফ্যাক্টরি ভিজিট করা। মানে আপনি কাজ শুরু করার আগে আরো সমসাময়িক আপনার এখানে যারা অলরেডি মাসিক মানে মার্কেটে ২, ৪, ৫ বছর যাবৎ কাজ করতেছে, তাদের সেটআপ গুলো যদি একটু সুযোগ হয় দেখার, এটা হচ্ছে ইম্পোর্টেন্ট। নরমালি কেউই ফ্যাক্টরির ভেতরে খুব একটা এন্ট্রি দিবে না। তারপরে ওই আপনার পরিচিত আত্মীয়স্বজন বা ঐরকম কারো রেফারেন্স নিয়ে বা এজ এ কাস্টমার হিসেবে যদি যেহেতু আপনি কাজ করবেন, সবাই একরকম না। কেউ ভিজিট করার পারমিশন দিবে। তো তাদের কাছে কি কালেকশন আছে, কি ধরনের লেদার ব্যবহার করতেছে, কোন প্রাইস রেঞ্জে সেল করতেছে, তাদের বাজেট কস্টিং গুলি কি, এগুলো একটু জানা। ফ্যাক্টরি সেটআপের ফ্যাক্টরি খরচ, এটা জরুরি। মেশিনের ধারণা। মানে ছোট করে একটা সেটআপ যখন শুরু করবেন, তখন আপনার ইনিশিয়ালি একদম যেটা না হলেই না। একেবারে আগে আপনি অনেক মেশিন কিনে বসে রয়েছেন, আপনার ওয়ার্কার নাই, আপনার মার্কেটিং নাই, আপনার প্রোডাক্ট নাই, তা তো হবে না। আপনার ইনিশিয়ালি কি মেশিন হইলে কাজ করা যায়, এটা জানতে হবে। কস্টিং এর একটা ভালো ধারণা রাখতে হবে। এটা ৫ নাম্বার হচ্ছে কস্টিং। কস্টিং এর ধারণা ধরেন কত টাকায় লেদার কিনলে, কত টাকা মজুরি পে করলে আপনার কি আসতেছে, ইমপ্রেশন আসতেছে, কত টাকা আপনার খরচ হবে, এটা জানাটা জরুরি। আর হচ্ছে আপনার আ মার্কেটিং এর একটা ভালো থাকতে হবে, প্ল্যাটফর্ম থাকতে হবে। অনেকেই আছে, এটা আমি রিসেন্ট দেখা, যে ভালো টাকায় ভালো প্রোডাক্ট বানাইছে। মানে আ ধরেন ৳১,০০০-১,২০০ টাকার মধ্যেও বেশ ভালো প্রোডাক্ট মেক করছে। কিন্তু তারা ওইটা এখন সেল করতে পারতেছে না। মানে মার্কেটিং নাই। তারা জানে না যে ডিজিটাল প্ল্যাটফর্ম এ কিভাবে অ্যাপিয়ার হবে, আ উম ডলার বুস্ট করবে, বাই অ্যান্ড রান কিভাবে করবে, ক্যাম্পেইন কিভাবে করবে, বা যদি ফিজিক্যাল শোরুম গুলিতে যদি বিক্রি করতে চায়, ওইখানে যেয়ে কিভাবে কথা বলবে, এই মার্কেটিং ধারণা থাকতে হবে। এই ৬ টা জিনিস। তো এই ৬ টার মধ্যে আমি শুরু করতেছি ১ নম্বর লেদার চেনাটা। যত সম্ভব শর্ট করব। লেদার চেনার জন্য জরুরি হচ্ছে আপনার যত রকমের লেদার বাংলাদেশের প্রেক্ষাপটে পাওয়া যায়, এটার আগে আপনার কালেকশন থাকতে হবে। এখানে সফটি নাপ্পা থাকতে পারে, এখানে ভেজিটেবল ট্যান লেদার থাকতে পারে, এখানে ক্রোম লেদার থাকতে পারে, এখানে সেমি ক্রোম থাকতে পারে, এখানে হ্যান্ড ডাইড কিছু লেদার থাকতে পারে, এখানে লোকাল মার্কেটের প্রেক্ষাপটে একটু সস্তা কিছু লেদার হইতে পারে, বা আপনি কোন রেঞ্জে কাজ করবেন, ওই অনুযায়ী আপনার সেলটি কি হবে, লেদারের কালেকশন গুলি কিরকম হইতে পারে। লেদারের ক্যাটেগরির শেষ নাই, এবং ট্যানারি টু ট্যানারি লেদারের কোয়ালিটি ভ্যারি করে। সিলেকশন কত হাই হবে, সিলেকশন কত ডাউন হবে, বা আপনি কত টাকায় কোন লেদারটা কিনলে আপনি জিততেছেন, এর জন্য লেদারটা চেনা জরুরি। তো লেদারটা চেনার জন্য আপনাকে সবচাইতে বেশি সময় আর টাকা ইনভেস্ট করতে হবে লেদার চেনার জন্যে। কারণ কি? আপনার গ্যাপ সময়তে আপনি যাবেন। কারণ মেক্সিমাম হয় যারা নতুন শুরু করবেন লেদার বিজনেস, অলরেডি কোথাও চাকরি করতেছে, নইলে অন্য কোনো ব্যবসা আছে। লেদারটাকে একটা নতুন এডিশনাল প্যাসিভ ইনকাম হিসেবে স্টার্ট করতে চাচ্ছে। তো ওইটা করতে গেলে তো আপনাকে সময় দিতে হবে। নিজের কাজ শেষ করেও আপনাকে লেদারের পেছনে সময় দিতে হবে। বিভিন্ন ট্যানারি ভিজিট করতে হবে। তো আমি একদম ফার্স্ট প্রায়োরিটি, কেউ কখনোই আগেই টাকা ইনভেস্ট করে মেশিনারিজ, প্লান্ট, ফ্যাক্টরি ভাড়া এগুলি না করে আগে সময় দেন লেদার চেনার জন্যে। আপনি যত ভালো লেদার চিনবেন, আপনার বিজনেসটা তত পটেনশিয়াল হবে। আপনার বেসটা তত শক্ত হবে। আপনাকে ভালো কাস্টমার এন্টারটেইন করতে পারবেন, আপনাকে ঠগার সম্ভাবনা কমে যাবে। এটা হচ্ছে নাম্বার 1। ২ নাম্বার হচ্ছে সোর্সিং এর কথা যেটা বলছিলাম। এখন যারা লেদার বিক্রি করে, এটা হইতে পারে ট্যানারি, এটা হইতে পারে সাপ্লায়ার, এটা হইতে পারে থার্ড পার্টি, এটা হতে পারে স্টক লোড, গদি, যেখানে হাজারীবাগ নামাজপুরে বিক্রি হয়। এদের সাথে একটু সম্পর্ক তৈরি করা। এরা কার কাছে কি কালেকশন আছে, কত টাকায় সেল করতেছে, মিনিমাম কত টাকার হইলে আপনি কিনতে পারবেন। কারণ আপনি চাইলেই তো ১০,০০০ স্কোয়ার ফিট, ২,০০০ স্কোয়ার ফিট মাল বানাইতে পারব। তো আমাকে যেহেতু ২-১ পিস করে কিনতে হবে, ও তার মধ্যেও আবার এই ২-১ পিসের মধ্যে ভালো খারাপ যাচাই বাছাই করে কিনতে হবে। যে আর্টিকেলটা আমার লেদারের ওয়ালেট আমার ভাল লাগবে, বা আমি মেক করতে চাইতেছি, ওটার কাছাকাছি প্রোডাক্ট লাগবে। এর জন্য স্ট্রং একটা সোর্সিং লাগবে। আপনার সবার সাথে পরিচিত হইতে হবে। মার্কেটে অ্যাপেয়ার হইতে হবে। আপনাকে চিনতে হবে আপনাকে সবাই। দেন ২-৪-২০ টার সাপ্লায়ার যাতে আপনাকে চেনে। এই জিনিসটা খুব জরুরি। ৩ নাম্বার হচ্ছে ফ্যাক্টরি ভিজিট করা। ফ্যাক্টরি ভিজিটের মধ্যে ধরেন যারা যে ধরনের প্রোডাক্ট আপনি করবেন, ওয়ালেট বানাবে, কার্ড হোল্ডার বানাবে। তো এরকম ছোট কারখানাগুলিতে একটু যাওয়া, তারা কি প্রোডাক্ট বানাইতেছে, প্যাটার্ন কিরকম করতেছে, ডিজাইন কিরকম করতেছে, ওইগুলির ব্যাপারে একটু ধারণা নেয়া।
খরচ সম্বন্ধে তাদের কাছে কিছু আইডিয়া নেয়া, তাদের প্রোডাক্টের প্রাইসিং, কস্টিং সম্বন্ধিত আইডিয়া নেয়া দিবে। সবাই একরকম না। সবাই যে একবারে দিবে না তাও না, আবার সবাই আপনাকে ওয়েলকাম করবে তাও না। আপনার জায়গা থেকে আপনাকে সোর্সিং করে কিছু ফ্যাক্টরি ভিজিট করতে হবে। তাদের ফ্যাক্টরি সেটআপের খরচ সম্বন্ধে আপনাকে আইডিয়া দিতে হবে, কি মেশিনারিজ লাগে এটা। এখন আসেন ৪ নাম্বার মেশিন। মেশিনটা কেন জরুরি? কিছু মার্কেটে আছে, ধরেন সবাই না, কিছু আছে যে আপনাকে বলবে যে, "ভাই আমরা সব সেটআপ-টেটআপ করে দিই। আমাদের মেশিন আছে, আমাদের সাপ্লায়ার আছে, আমাদের লেদারের ওয়ার্কারও আছে।" তাদের মধ্যে ভালো খারাপ আছে। কিন্তু এটা আপনি কখন ওই অফারটা আপনি গ্র্যাব করবেন? যখন আপনার মোটামুটি লেদার, মেশিন এগুলি ধারণাটা হয়ে যাবে। তখন কারো না কারো কাছ থেকে তো আপনার মেশিন কিনতেই হবে। এর জন্য সর্বনিম্ন কোন সেটআপটা নিয়ে আপনি এফোর্ড করেন যেটা। কারো ৳৫০,০০০ বাজেট, কারো ৳৫,০০,০০০, কারো ৳৫০,০০,০০০। আপনার বাজেট অনুযায়ী আপনাকে সেটআপটা রেডি করতে হবে। আগে মেশিন কিনে বসে রয়েছেন, এখন আপনি জানেন না যে এটা কত স্কোয়ার ফিট জায়গা লাগবে সেটআপ করতে। কতটুকু জায়গা লাগবে এখানে হাঁটার জন্য, কোথায় মালামাল রাখবো। ওর জন্য ফ্যাক্টরি লেআউটের, মেশিন টু ফ্যাক্টরি লেআউট সম্বন্ধে ভালো একটা ধারণা লাগবে আপনার। তো মেশিনটা কোনটা স্কাইবিং, কোনটা হিট এম্বসিং, কোনটার জন্য কত ওয়াট বিদ্যুৎ লাগে, আপনার বিদ্যুতের কনজাম্পশন কিরকম হবে, কত আরএম এর তার দিয়ে আপনি ফ্যাক্টরি সাজাবেন, ওইটাও জরুরি। মানে মেশিনটা জানলে আপনি বাকিগুলি জানতে পারবেন। স্কাইবিং আছে, স্প্লিটিং আছে, কাটিং মেশিন আছে। তো মেশিনগুলি একটু জানবেন। আমি একটু তাড়াতাড়ি করতেছি কেন, যাতে ভিডিওটা একটু শর্ট করা যায় না, ভিডিও অনেক বেশি বড় হয়ে যায়। তারপর হচ্ছে কস্টিং এর ধারণা লাগবে। কস্টিং এর ধারণা যদি শর্ট করে বলি, ধরেন আপনি র‍্যান্ডমলি আমি একটা প্রোডাক্ট নিই। ধরেন এই ওয়ালেটটা, এটা একটা লং ওয়ালেট, হ্যাঁ? তো এটা আগে আপনার ধারণা করতে হবে এখানে কত স্কোয়ার ফিট লেদার লাগতেছে, কোন মানের চামড়াটা আপনি ব্যবহার করতেছে, ওটা পার স্কোয়ার ফিটের জায়গা কত, প্রাইস কত। এটাতে করতে গেলে যে ভিতরে ছোট ছোট পার্টগুলি কাটিয়ে করবেন, এটার ওয়েস্টেজ কত হবে? তো ওয়েস্টেজটা আপনি কোন প্রোডাক্টের জন্য কত পার্সেন্ট ওয়েস্টেজ ধরবে? আপনার সিএম কত? কাটিং এর ম্যানুফ্যাকচারিং কস্ট কত? ওভারহেড কস্ট যেটা, ওটা বের করতে হবে। ফ্যাক্টরির খরচ আছে, মেশিনারিজের অপচয় আছে। আর হচ্ছে আপনার যদি স্টাফ থাকে ওয়ার্কারের বাইরে, তাদের খরচ আছে। আপনার ডেলিভারি চার্জ থাকতে পারে। তো এই প্রত্যেকটা জিনিস তো আপনার এই প্রোডাক্টের মধ্যে হিট করবে। এই যে কস্টিং যে সাজানোর ব্যাপারটা, আর আপনার স্ট্যান্ডার্ড প্রফিট আপনি কত ধরবে? বাল্ক সেল করলে কত ধরবে? আর যদি রিটেইল করেন, আপনি নিজে মেক করে নিজে সেল করবেন। এই জিনিসটা জানতে হবে। এটা জানার আগ পর্যন্ত ফ্যাক্টরি দিলে আপনি ফ্যাক্টরিতে ঝামেলা করে যাবেন। তো আপনি পকেট থেকে ভর্তুকি দিয়ে আপনি পরে একটা সময় বিরক্ত হয়ে যান। তো এই খরচগুলো আপনাকে জানতে হবে। আর হচ্ছে যে মার্কেটিং এর ধারণা। এটা সর্বশেষে বলতেছি, কিন্তু এটা অনেক বেশি জরুরি। অনেকেই আছে, ধরেন ৮-১০ লাখ, ৳২০,০০,০০০ ছোট্ট করে একটা সেটআপ স্টার্ট করছে। মোটামুটি কিছু অর্ডারও পাচ্ছে। উনি জানে কিভাবে মেক করা লাগে। বা ওয়ার্কার আছে, লেদার আছে, মেক করতেছে। এখন বিক্রি করতে পারে না। ধরেন ৳৫,০০,০০০ র মাল বানাইতেছে। এখন রেভিনিউ যদি না আসে, এটা যদি বাইরে উঠে শুনে, কিছু সেল হবে, কিছু বানাবে। এখন শুধু মেক করতেছেন আর জমাচ্ছে। তখন তো এই প্রোডাক্ট ব্যাকডেটেড হয়ে যাবে। এটার রেশিও আছে। আপনার মার্কেটে ট্রেন্ড চলে। একেকবার একেকটা প্রোডাক্টের জোয়ার আসে। ওই ধারণা অনুযায়ী যখন আপনি অন টাইমে মেক করে আবার অন টাইমে সেলও করে ফেলতে হবে। আপনার কিছু সিগনেচার আইটেম, প্রত্যেকটা ফ্যাক্টরি, প্রত্যেকটা কোম্পানির আপনার কিছু সিগনেচার আইটেম থাকে। ওটা তো রাউন্ড দ্য ইয়ার সেল হয়। বাকিটা আপনার প্রত্যেক আ টাইম টু টাইম আপনাকে আপডেট করতে হবে। এর জন্য মার্কেটিং এর ধারণা, আপনার Google মাই বিজনেস এ এনরোল থাকা, আপনার সুন্দর একটা পেজ থাকা, আপনার ওয়েবসাইটটা গোছানো থাকা, আপনার ই-কমার্স সাইট যদি থাকে ওটার সাথে প্রোডাক্ট গুলি সিম করা, আপনার একটা ভালো এসকিউ থাকা, আপনার কাস্টমারকে কিভাবে গ্র্যাব করবেন, কোন রেঞ্জে কোন প্রোডাক্ট সেল করবেন, ওইগুলি জানা থাকা। তো এইটা খুব জরুরি। আমি যদি আবার সামারি করি, নাম্বার 1 প্রায়োরিটি লেদার চেনা। নাম্বার 2 হচ্ছে আপনার সোর্সিং, অনেক বেশি সাপ্লায়ারের সাথে পরিচিত হওয়া। নাম্বার 3 ফ্যাক্টরি ভিজিট। নাম্বার 4 মেশিনের ধারণা। নাম্বার 5 কস্টিং এর ধারণা, কত টাকা খরচ করবে। আর নাম্বার 6 হচ্ছে আপনার মার্কেটিং এর স্ট্র্যাটেজি। এই ৬ টা জিনিস মোটামুটি যখন আপনি একসাথে করতে পারবেন, তখন আপনি মোটামুটি বুঝবেন যে না, আপনি ফ্যাক্টরি দেওয়ার জন্য প্রস্তুত। তো আমরা মার্কেটে বেশি দিন না, অল্প দিন ৭-৮ বছর আলহামদুলিল্লাহ কাজ করতেছি। তো আমরাও সবকিছু জানি। আমাদের কাছ থেকে যা বলতেছি সবকিছু একবারে 100% সঠিক তা না। এটা আমরা শেয়ার করতেছি আমাদের কোথায় আমরা ঠেকে গেছিলাম, কোথায় আমাদের ভুল হইছে, কোথায় আমরা কি জায়গায় সমাধান করে আসছি, ওইটা আমরা শেয়ার করতেছি। আপনাদের যার আলাদা এক্সপেরিয়েন্স এর জায়গা থাকবে, আপনারা ঘুরবেন, দেখবেন, মার্কেটে মানুষের সাথে আলোচনা করবেন। আপনারা আপনাদের ওয়েতে কাজ করবে। বাট আমরা এটা সচেতন করতেছি যাতে মানুষ ভুল কম হয়, একটু ঠকার সম্ভাবনা কমে যায়। ওই জায়গা নিয়ে কাজ করতেছি ইনশাআল্লাহ। বাকিটা আমরা আছি। আমরা আরো আপনাদের সাথে কথা বলব, যোগাযোগ করব, আপনারা যোগাযোগ করবে। যেখানে সম্ভব হবে আমরা সহযোগিতা করার চেষ্টা করব। সবাই রমজান মাসের অনেক শুভেচ্ছা। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।